এই ভিডিওতে আমরা পার্সেন্টেজের 41 দাগের প্রশ্ন থেকে 60 দাগের প্রশ্ন পর্যন্ত করব। তো চলো 41 দাগের প্রশ্ন কি বলছে দেখে নেওয়া যাক। এ নাম্বার ইনক্রিজ বাই 37 অন বাই 2% gives 33, the number is। অর্থাৎ একটি সংখ্যাকে 37.1-2% বৃদ্ধি করার ফলে 33 পাওয়া যায়, তাহলে নাম্বারটি কত? তাহলে আমরা কি করব, এই যে 37.1-2 এটা মানে আমরা কি সেটা দেখব। আমরা আগেই দেখে এসেছি, আগে দুটো তিনটে কোশ্চেন আমরা দেখে এসেছি 37.1-2 মানে কি। 37.1-2 মানে হচ্ছে 3/8। কেন 3/8? 1/8 মানে কি জানি আমরা? 1/8 মানে জানি আমরা 12.5%। 12.5%। আর এর সঙ্গে 3 গুণ করলে 37.5% হয়, তো সেটাই আমাদের বলে রেখেছে। তো 37.5% মানে 3/8। তা 3/8, এবার এখানে 3/8 শুধু না, এখানে বলেছি 3/8 বা মানে 37.5% বৃদ্ধি করা হয়েছে। তো যখন বৃদ্ধি করা হবে নিচেরটা সেম থাকবে, নিচে 8 আছে 8 থাকবে, আর বৃদ্ধি করা হয়েছে মানে এই 8 এর সঙ্গে 3 যোগ হয়ে যাবে, তাহলে 11 হয়ে যাবে। তাহলে এই যে এখন বর্তমানে এটা হয়েছে, এবার এই 11 মানেই আমাদের বলে রেখেছে 33। তাহলে আমরা দেখতে পাচ্ছি 3 গুণ আছে এর সঙ্গে, মানে 3 11 33 হয়। তাহলে 8 এর সঙ্গে আমরা 3 গুণ করে দেবো, 3 8 24 হবে। তাহলে 24 আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। মানে যেটা নিচে থাকে সেটাই হচ্ছে আমাদের মূল সংখ্যাটা, আর তার পরিবর্তন মানে যেটা পরিবর্তন করা হয় সেটা উপরে চলে আসে। যদি বলতো কমানো হয়েছে, তখন আমরা এখানে 8 থেকে 3 বাদ দিতাম, তাহলে 8 থেকে 3 বাদ দিলে কি হতো, এখানে 5 হতো। তো এইভাবে আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে এখানে আমাদের অপশন বি সঠিক উত্তর হয়ে যাচ্ছে। এবারে 42 দাগের প্রশ্ন বলছে, এ নাম্বার ডিক্রিজড বাই 27 অন বাই 2% gives 87, the number is। অর্থাৎ একটি নাম্বারকে যখন 27.1-2% কমানো হয় তখন সেটা 87 হয়ে যায়, তাহলে নাম্বারটি কত? তো 27.1-2 এ তো সরাসরি ফ্র্যাকশন আমরা দেখতে পাচ্ছি না, তো আমরা এটাকে গুণ করে নেব। তাহলে 27 দুগুণে কত হয়? 27 দুগুণে হয় 54, 54 আর 55, 55/2 আছে। এবার পার্সেন্টের জন্য দুটো শূন্য নিচে লেগে যাবে, তাহলে 55/200। এখান থেকে যদি আমরা কাটাকুটি করি 5 দিয়ে, তাহলে 5 11 55 আর 5 4 5 20, এখানে 40 হচ্ছে। এবার বলেছে কমানো হয়েছে, তাহলে নিচেরটা তো সেম থাকবে, নিচেরটা 40 আছে, 40 থেকে যাবে, কমানো হয়েছে যেহেতু। আর এখান থেকে কমানো হলে মানে 40 থেকে 11 যদি কমানো হয়, তাহলে এখানে কত হয়ে যাবে? এখানে হবে 29 হয়ে যাবে আমাদের, এই তো এখানে আমাদের 29 হয়ে যাবে। তো এই যে 29 মানেই আমাদের বলে রেখেছে যে 87। 29 মানে আমাদের 87 বলে রেখেছে। তো এটা কত গুণ আছে? এটা 3 গুণ আছে, আমরা দেখতে পাচ্ছি 3 নং 27, 7 হাতে 2, 3 গুণে 6 আর 2 8। তাহলে এই 40 এর সঙ্গে আমরা কি গুণ করবো? 3 গুণ করবো। যেহেতু আমাদের আসল সংখ্যাটি জানতে চাচ্ছি, নিচেরটা হচ্ছে আসল সংখ্যা, তো নিচের সঙ্গে আমরা 3 গুণ করে দিলাম, তাহলে 3 এর 4 কত হলো? 12, অর্থাৎ 120 আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। এটা অপশন সি তে আছে। এবারে 43 থেকে প্রশ্ন বলছে, P is 6 times as large as Q, the percent that Q is less than P is। অর্থাৎ P হচ্ছে 6 চেয়ে সরি P হচ্ছে Q এর চেয়ে 6 গুণ মানে বেশি। এবার বলছে যে Q P এর চেয়ে কত পার্সেন্ট কম, সেটা আমাদেরকে জানতে চাচ্ছে। তো আমরা এখানে কি করব, এখানে আমরা লিখে নেব, মানে আমরা এখানে রেশিও আকারে লিখে নেব, P/Q লিখে নেব। তো বলেছে কি যে P হচ্ছে 6 গুণ বড় কিউ এর চেয়ে, তাহলে কিউ যদি 1 হয় তাহলে কিউ কত হবে? 6, এটাই বলতে যাচ্ছে। তাহলে এবার বলছে যে এই যে মানে কি বলছে এবার, মানে কিউ পি এর চেয়ে কত পার্সেন্ট কম সেটা জানতে যাচ্ছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কত কম আছে কিউ, পি পি 6 আছে আর কিউ 1 আছে, তাহলে কত কম আছে? 5 কম আছে। তাহলে কার চেয়ে বলেছে সেটা আমাদের দেখতে হবে। পি এর চেয়ে বলেছে, পি কত? পি হচ্ছে 6, এর চেয়ে কত কম? কিউ 5 কম, তো 5 উপরে রাখলাম, ইন্টু 100 দিয়ে গুণ করে দিলাম। তাহলে এটা করলে আমাদের কত হবে আমরা একটু দেখি। আমরা জানি কি 1/6 মানে কি জানি আমরা? 1/6 মানে আমরা জানি 16/2/3। আমরা লিখে নিই এখানে 1/6 মানে হচ্ছে 16/2/3।
এবার এই যে পূর্ণ সংখ্যায় থাকে এখানে কিন্তু এটা প্লাসে থাকে, এটা প্লাসে থাকে, আমরা প্লাস করি, লসাগু করি না, আমরা কি করি 348 আর 2 50/3 এরকম ভাবে লিখি। তাহলে এই হচ্ছে আমাদের 1/6 মানে থাকে। এবার এখানে যেহেতু 5 হয়েছে তাহলে এর সঙ্গে 5 গুণ করা হয়েছে, তাহলে এর সঙ্গে আমরা 5 গুণ করে দেবো। তাহলে এখানে আমরা 5 গুণ করে দিই, দেখি কি হয়, যেটা হবে সেটা আমাদের উত্তর হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই 5 16 সঙ্গে কত গুণ হবে, 5 16 কত হবে 80 প্লাস 5 দোকানে কত হবে 10/3, এটা হচ্ছে। এবার এই 10 এর মধ্যে কিন্তু 3 যাচ্ছে, 3 তিরিকে 9 মানে 3 বার যাচ্ছে এটা, তাহলে 3 থেকে যদি 9 হয় তাহলে এই যে 3 বার যাচ্ছে এই 3টা এই 80 সঙ্গে যোগ হয়ে যাবে, তো 83 প্লাস 3 থেকে 9 এখানে কত থাকছিল তখন 1 থাকছিল, তাহলে 1/3, 83 পূর্ণ 1/3 আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। এটা আমাদের কোন অপশনে আছে, অপশন ডি তে আছে। আর এত কিছু যদি তোমরা না বুঝতে তাহলে এক কাজ করতে পারতে, নরমালি তোমরা কি করতে পারতে, এখানে এই যে 5/6 আছে, তো 5/6 ইন্টু 100 আছে, তো 100 5 এর সঙ্গে গুণ হয়ে যাবে, তাহলে এখানে 500 হবে, 500/6 করতে পারতে, তাহলে 500/6 করলে এখান থেকেও তোমরা 83 পূর্ণ 1/3 পেয়ে যেতে। এবারে 40 থেকে প্রশ্নে কি বলছে দেখো, the if the average of a number its 75% and its 25% is 240 then the number is, অর্থাৎ বলছে একটি সংখ্যা এবং তার 75% এবং তার 25% এর এভারেজ যদি 240 হয় তাহলে নাম্বারটি কত। তাহলে আমরা কি জানি যে কোনো নাম্বার নিজের 100% হয়, তাহলে এই যে 100% প্লাস কত পার্সেন্ট 75%, সেই নাম্বারটির 75% প্লাস সেই নাম্বারটার 25%, এটা যদি অ্যাভারেজ করা হয়, অর্থাৎ কটা সংখ্যা আছে এখানে 3টে সংখ্যা আছে, তো 3 দিয়ে আমরা ভাগ করলাম, তাহলে আমাদের কত বেরোবে এখানে 240 আমাদের বলে দিয়েছে প্রশ্ন, যেটাকে আমরা অ্যাভারেজ করলে 240 পাবো। তাহলে এখান থেকে যদি আমরা এই 3টার সঙ্গে এটা গুণ করে দিই তাহলে আমাদের এটা পড়ে থাকবে, তাহলে এখানে কত থাকছে দেখো 175 আর 25, তাহলে টোটাল হচ্ছে 200%, 200% মানে হচ্ছে আমাদের এর সঙ্গে গুণ করে দিলে 3 24 72 হবে। তাহলে 200% মানে যদি এটা হয় 100% মানে এর অর্ধেক, তাহলে 100% মানে হবে কত 360, 36 দুগুণ 72, 360 আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। তাহলে এটা আমাদের কোন অপশনে আছে, অপশন সি তে আছে। এবারে 45 থেকে প্রশ্ন বলছে 25% অফ এ নাম্বার 25% অফ এ নাম্বার ইজ লেস দ্যান 18% অফ 650 বাই 19 দ্য নাম্বার ইজ, অর্থাৎ বলছে 25% একটা সংখ্যার 25% 650 এর 18% এর চেয়ে 19 কম, তাহলে নাম্বারটি কত। তাহলে আমরা এখানে কি করব, আমরা দেখতে পাচ্ছি আমাদের কাছে 100, আমরা জানি কি যে কোনো নাম্বার নিজের 100% হয়। আচ্ছা, এবার কি বলেছে যে এখানে 650 দিয়ে রেখেছে, 650 এর 18% চেয়ে 650 আমরা 18% আগে বের করবো, এখানে 18/100, এটা কাটাকুটি করব, 9 দুগুণে 18, 5 দুগুণে 10, 5 13 65, 9 13 117, 117 হচ্ছে। এই যে 117 এর চেয়ে 19 কম, এর চেয়ে যদি আমরা 19 কমিয়ে দিই তবেই আমাদের হবে 25%। তাহলে এখানে এই এর থেকে 19 কমিয়ে দিলে কত হবে, 9 কত 17, 9 8 10 17, হাতে 1 2 98 হচ্ছে। তাহলে এই যে 98টা হচ্ছে সেই নাম্বারটার 25%, আমাদের প্রশ্নে কি বলে গেছে যে 25%, তাহলে 25% মানে যদি হয় আমাদের 98, সরি 25% মানে যদি 98, তাহলে 100% মানে কত হবে, 100% মানে এই 25 এর সঙ্গে 4 গুণ করলে তো 100 হয়ে যায়, 25 এর সঙ্গে 4 গুণ করলে 100টা হয়, তাহলে 98 এর সঙ্গে 4 গুণ করলে আমাদের উত্তর বেরিয়ে আসবে 4 আসতে, বা আমরা করতে পারি এটা 100 ধরে নিতে পারি। তাহলে 100 100 এর সঙ্গে 4 গুণ করলাম 400, 400 থেকে আমরা 4 দুগুণ 8 কমিয়ে দিলাম, 400 থেকে 8 কমিয়ে দিলে 392, তাহলে এটা আমাদের অপশন বি তে আছে, অপশন বি আমাদের সঠিক উত্তর। এবারে 46 থেকে প্রশ্ন বলছে হরিস ইনকাম ইজ 20% মোর দ্যান মধুস ইনকাম, মধুস ইনকাম ইজ লেস দ্যান হরিস ইনকাম বাই। এই যে কোশ্চেনটা এটা খুবই ইন্টারেস্টিং একটি কোশ্চেন, এই ধরনের কোশ্চেন তোমরা মানে পেন টাস্ক না করেই
মানে করতে পারো। এবার পেন টাচ না করে আমরা কিন্তু করতে পারি যে কোনো মানে বিভিন্ন প্রশ্ন আমরা করতে পারি পেন টাচ না করে, কিন্তু সেখানে আমাদের সময় লেগে যায়। কিন্তু এখানে এই যে কোশ্চেনটা, এখানে হার্ডলি তোমাদের 5 সেকেন্ড সময় লাগবে, 5 সেকেন্ড হার্ডলি সময় লাগবে, তার মধ্যে তোমরা করে ফেলতে পারবে। কি করে দেখো, এখানে 20% বলেছে। তোমাদের দুটো জিনিস লক্ষ্য করতে হবে জাস্ট, এখানে দুটো জিনিস। প্রথমটা কি বলেছে, মোর নাকি লেস? প্রথমটা যদি মোর বলে থাকে তাহলে সেটা অবশ্যই লেস হবে। দেখো বলেছে হরিস ইনকাম ইজ মোর দেন মধুস ইনকাম, তাহলে হরিস ইনকাম মোর হয়েছে প্রথমে, তারপরে মধুস ইনকাম লেস বলেছে। তো এই শেষটা আমাদের দেখার দরকার নেই, আমাদের জাস্ট এই প্রথমটা দেখতে হবে, হরিস ইনকাম মোর কিনা লেস, এটা দেখতে হবে। তো এখানে মোর আছে, তাহলে আমরা কি করবো, এখানে এই যে এক মানে 20 আছে, 20টাকে আমরা 1/5 ধরে নেব। 20 মানে কি, 20% মানে আমরা কি জানি 1/5 লিখলাম এখানে 1/5। এবার কি করব, যেহেতু মোর বলেছে তাই আমরা জাস্ট 1/6 করে দেবো, মানে এই যে একটা এর সঙ্গে যোগ করে 1/6 করে দেবো। 1/6টা আমাদের সঠিক উত্তর। তো 1/6 তো অপশনে নেই, অপশনে কি আছে, পার্সেন্টে দেওয়া আছে, অর্থাৎ এর সঙ্গে আমরা 100 গুণ করে দিলে 1/6 মানে কি জানি আমরা, চার্ট অনুযায়ী জানি 1/6 মানে 16.1-2%। তাহলে আমাদের সঠিক উত্তর অপশন বি হয়ে যাবে। এবারে 47 দাগের প্রশ্ন বলছে, টু নাম্বারস আর লেস দেন a third number by 30% and 37% respectively. How much percent is the second number less than the first? অর্থাৎ বলছে দুটি সংখ্যা একটি তৃতীয় সংখ্যা থেকে 30% এবং 37% যথাক্রমে কম, তাহলে বলছে যে প্রথম নাম্বারটির চেয়ে সেকেন্ড নাম্বারটি কত, না বলছে সেকেন্ড নাম্বারটির চেয়ে প্রথম নাম্বারটি, এই তো বলেছে নাকি, সরি বলছে প্রথম নাম্বারটির চেয়ে সেকেন্ড নাম্বারটি কত কম সেটা আমাকে জানতে যাচ্ছে। তাহলে আমরা কি করবো, এখানে প্রথম তৃতীয় সংখ্যাটি যেটা আছে থার্ড নাম্বার, সেটাকে আমরা ধরে নেব, এখানে আমরা এ বি এবং সি ধরে নিচ্ছি। তৃতীয় সংখ্যাটি আমাদের বলেছে 100, মানে যেটা বলা নেই, আমরা ধরে নিচ্ছি তৃতীয় সংখ্যাটি আমাদের 100। তাহলে প্রথম সংখ্যাটি তার চেয়ে কত কম বলেছে, 30 কম বলেছে। তো 30 কম বললে এটা হবে 70, আর একটা বলেছে 37 কম, তো 37 কম মানে আমাদের কত হবে, 63। এইবার বলেছে যে প্রথম নম্বরটির চেয়ে সেকেন্ড নম্বরটি কত কম। এখান থেকে আমরা দেখি এটা কত আছে কম, 7 আছে। তাহলে প্রথম নাম্বারটি চেয়ে, যে নাম্বারটি চেয়ে বলেছে সেটা নিচে থাকবে 70, প্রথম নম্বরটি 70, এটা নিচে থাকলো, কত কম, 7 কম, ইন্টু 100 হয়ে যাবে। তাহলে এখান থেকে এটা কাটাকুটি করলে আমরা 10% সঠিক উত্তর পেয়ে যাবো। তাহলে 10% আমাদের সঠিক উত্তর অপশন এতে আছে। এবার 48 দাগের প্রশ্ন বলছে, 605 sweets are distributed equally among children in such a way that the number of sweets received by each children is 20% of the total number of children. How many sweets did each children receive? অর্থাৎ বলছে যে এখানে 605টা মানে মিষ্টি ছিল, সেগুলো ইকুয়ালি ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়েছে বাচ্চাদের মধ্যে। এবার এমন ভাবে ডিস্ট্রিবিউট করা হয়েছে যে প্রত্যেক বাচ্চা যে কটা মিষ্টি পেয়েছে সেটা হলো টোটাল যে বাচ্চা আছে তার 20%। তাহলে প্রত্যেকটা শিশু কটা করে মিষ্টি পেয়েছে সেটা জানতে চাচ্ছি। আমরা এটাকে যেভাবে করব, আমাদের কাছে ধরে নিতে হবে, আমরা এটাকে ধরে নেবো যে টোটাল যে চিলড্রেন ছিল সেটা হচ্ছে এক্স। কেন ধরছি, আমাদের চিলড্রেনের কথা এখানে বলা নেই, তো আমরা এক্সটা চিলড্রেন আমরা ধরে নিচ্ছি যে আমাদের কাছে টোটাল এক্সটা বাচ্চা ছিল। এবারে এক্সটা বাচ্চা কি করেছে, এক্সটা বাচ্চা যে মিষ্টি পেয়েছে সে কটা করে মিষ্টি পেয়েছে, 20% করে। এই যে এক্স এর 20% করে মিষ্টি পেয়েছে, অর্থাৎ আমাদের এক্সটা বাচ্চা ছিল, এই এক্স এর 20% মানে কি, 20% মানে কি জানি আমরা 1/5, অর্থাৎ এক্স এর সঙ্গে 1/5 গুণ করলে x/5, মানে এই কটা করে মিষ্টি পেয়েছে। তাহলে টোটাল এক্সটা বাচ্চা মিষ্টি পেয়েছে কটা করে, x/5 করে মিষ্টি পেয়েছে। তাহলে এটা করে দিলে আমরা কি পাচ্ছি, টোটাল মিষ্টি পেয়ে যাচ্ছি 605টা। জাস্ট এটুকুই আমাদের কাজ ছিল, মানে আমাদের টোটাল বাচ্চা কটা, এই কটা। এবার প্রত্যেকে মিষ্টি পাচ্ছে কটা করে, এই কটা করে, এই কটা করে মিষ্টি পাচ্ছে। কেন এই কটা করে বলেছে আমাদের, যে কটা করে মিষ্টি পাচ্ছে সেটা হচ্ছে টোটাল যে ছাত্র তার 20%, মানে কি 1/5 এটা। তাহলে এর সঙ্গে এটা গুণ করে দিলে আমাদের এটা চলে আসছে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কি, এক্স এর সঙ্গে এক্স গুণ করলে এক্স স্কোয়ার হচ্ছে, এক্স স্কোয়ার সমান এক্স স্কোয়ার বাই 5 হচ্ছে, 5টার সঙ্গে গুণ হয়ে যাবে,
নিচে আছে যেহেতু, তাহলে 605 ইন্টু 5 এই হচ্ছে। এবার যদি এক্স স্কোয়ার রয়েছে তো আমরা স্কোয়ার তুলে দিলে কি হবে, স্কোয়ার তুলে দিলে এটা রুট হয়ে যাবে। এবার এই যে 605 আছে এটাকে আমরা 5 এর গুণিতক হিসেবে দেখতে পারি এখানে কতর সঙ্গে 5 গুণ করলে এটা হয়, তাহলে আমরা এটাকে 5 দিয়ে সিম্পলি ভাগ করে দেবো। তাহলে 5 12 60 আর 5 একে 5 ইন্টু 5 ইন্টু 5, তাহলে এই 5টা এর সঙ্গে গুণ করে দিলেই আমাদের এটা চলে আসছে আর এটা। এবার আমরা যদি রুট তুলে দিই তাহলে শুধু x মানে কি পড়ে থাকবে, এখানে 11 11 121 অর্থাৎ এখানে 11 পড়ে থাকবে, আর এখানে দুটো 5 আছে, একটা 5 নিয়ে নিলাম, তাহলে x সমান আমরা কত পাচ্ছি 55 পেয়ে যাচ্ছি, x সমান 55 পেয়ে যাচ্ছি। তাহলে আমাদের প্রশ্নে কি জিজ্ঞেস করেছে, আমাদের প্রশ্নে জিজ্ঞেস করেছে যে হাউ মেনি সুইটস ডিড ইচ চিলড্রেন রিসিভ, মানে প্রত্যেকটা বাচ্চা কটা করে মিষ্টি পেয়েছিল। তাহলে আমরা কি দেখেছিলাম যে প্রত্যেকটা বাচ্চা x/5 করে মিষ্টি পেয়েছিল, তাহলে আমাদের x/5 করতে হবে, অর্থাৎ 55 x মানে তো 55, এর x/5 করলে মানে 55/5 করলে আমরা কি পেয়ে যাবো, 11টা করে মিষ্টি পেয়েছি আমরা পেয়ে যাব। তাহলে এটা আমাদের কোন অপশনে আছে, অপশন এ তে আছে। এবারে 49 দাগের প্রশ্ন বলছে ₹395 are divided among A, B and C in such a way, such a manner that B gets 25% more than A and 20% more than C. The share of A is, অর্থাৎ A, B, C তিনজন বালক ছিল বা ব্যক্তি ছিল, এদের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে 395 টাকা এমন ভাবে যে B পাচ্ছে A চেয়ে 25% বেশি এবং সি এর চেয়ে 20% বেশি। তাহলে এ কত পার্সেন্ট বা এর শেয়ার কত এই 395 টাকার মধ্যে, সেটা আমাদেরকে জানতে হচ্ছে। তাহলে এ পাচ্ছে কি বলেছে, যে বি পাচ্ছে এ চেয়ে 25% বেশি। তাহলে 25% বেশি মানে কি জানি আমরা, 25% মানে আমরা কি জানি, 25% মানে আমরা জানি 1/4। বেশি মানে কি হবে, আমরা আগেই দেখে এসেছি এই নিচেরটা সেম থাকবে, এর সঙ্গে এটা যোগ হয়ে যাবে, তাহলে 5/4। তাহলে বেশি কে পাচ্ছে, বেশি পাচ্ছে বি, তাহলে বি এর ঘরে 5 লিখবো আর এ এর ঘরে আমরা 4 লিখবো। এইবার কি বলেছে যে বলেছে সি এর চেয়ে 20% বেশি পাচ্ছে। 20% বেশি মানে কি, আমরা 20% মানে আগে লিখে নেবো 1/5, বেশি মানে কি হবে নিচে 5 থেকে যাবে, বেশি মানে জাস্ট এর সঙ্গে যোগ হয়ে 6 হয়ে যাবে। তাহলে বি পাচ্ছে এখন কত, 6 পাচ্ছে, কার চেয়ে বেশি, সি এর চেয়ে, তাহলে সি কত হবে 5 হবে, এই 6টা হবে বি আর 5টা হবে সি, এখানে লিখে নিলাম। এবার এটাকে আমরা কি করে দেবো, গুণ করে দেবো, 4 ছক কত হয় 24, সেখানে লিখলাম। 5 ছক কত হবে, 5 ছক হবে 30 আর 5 5 কত হবে 25। এবার এইগুলো টোটাল যোগ করলে আমাদের হবে 395, টোটাল যোগ করে দিই আমরা। এখানে কত আছে, এখানে আছে আমাদের 20 30 50 আর 2 50 আর 20 70 70 আর 4 আর 5 9, তাহলে 79 হচ্ছে আমাদের। তো 79 মানে আমাদের বলে রেখেছে 395, তাহলে 79 এর সঙ্গে কত গুণ করলে 395 এসছে, সে যদি 5 আছে তাহলে আমরা 5 দিয়ে ট্রাই করি, 5 দিয়ে গুণ করে দেখি, 5 রং 35, 5 হাতে 3 সরি হাতে 4 আর 5 সাথে 35 আর 4 39, তাহলে এখানে 5 গুণ করা হয়েছে। তাহলে যদি এখানে 5 গুণ করা হয়, আমাদের জানতে যাচ্ছে কার কথা, এ এর শেয়ার কত হবে। তো এ আমাদের 24 এর সঙ্গে আমরা 5 গুণ করে দিলে 5 24 কত 120, এটা হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। আচ্ছা তোমরা যদি একটা জিনিস না বুঝতে পারো, এই যে গুণ কেন করছি আমরা, তোমরা যদি না বুঝতে পারো তাহলে একটা কাজ করতে পারো তোমরা, এই যে 395 এটা কার মান, 79 মান, তো 79 দিয়ে তোমরা ভাগ করে এটাকে, আর তোমাদের লাগবে কোনটা 24 লাগবে, তো 24 দিয়ে এটাকে গুণ করে দাও, তাহলে যেটা আসবে সেটাই তোমাদের কিন্তু সঠিক উত্তর। তো এভাবে তোমরা করতে পারো, তবে আমার মনে হয় এভাবে করলে বেশি সিম্পলিফাইড হয়ে যায় বিষয়টা। তাহলে এটা আমাদের কোন অপশনে আছে, অপশন বি তে আছে, অপশন বি আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। তো এবারে 50 থেকে প্রশ্ন বলছে 1 liter of water is added to 5 liters of alcohol water solution containing 40% alcohol strength. The strength of alcohol in the new solution will be, অর্থাৎ কি বলছে আমাদের কাছে যে 1 লিটার ওয়াটার যখন অ্যাড করা হয় 5 লিটার ওয়াটার এবং অ্যালকোহলের সলিউশনে, যেখানে 40% অ্যালকোহলের মানে যে ঘনত্ব আছে, তাহলে যে নতুন যে মিশ্রণটা হচ্ছে এখানে, সেই নতুন মিশ্রণে
অ্যালকোহলের স্ট্রেংথ কত হবে সেটা জানতে চাচ্ছে। তো এই ধরনের কোশ্চেনগুলো আমরা একটা নির্দিষ্ট ওয়েতে করতে পারি। সেই নির্দিষ্ট ওয়েতে আমরা যদি করতে করতে যাই তো প্রত্যেকটা অঙ্ক আমরা করতে পারবো। এমন কোনো অঙ্ক থাকবে না যেটা আমাদের কাছে কঠিন মনে হবে, প্রত্যেকটা অঙ্ক আমরা করে ফেলতে পারবো। তো চলো আমরা এটা দেখে নিই একদম সহজভাবে আমরা কিভাবে এটা কি করতে পারি। প্রথমে আমাদের এখানে কি বলেছে যে একটা সলিউশন আছে, সেখানে 40% অ্যালকোহল আছে, এটা আমাদের বুঝতে হবে। 40% মানে কি জিনিস? 40% মানে হচ্ছে আমাদের 40% মানে কি? 40% মানে 40/100, সেটা যদি আমরা কাটাকুটি করি তাহলে আমরা পাবো 4/10। 40/100 মানে 4/10। 4/10 কে যদি আমরা কাটাকুটি করি, 4/10 কে যদি আমরা কাটাকুটি করি তাহলে আমরা আলটিমেটলি কত পাবো? 2/5 পাবো। এবার এই যে নিচে যেটা আছে এটা হচ্ছে টোটাল টোটাল সলিউশন বা মিক্সার, টোটাল মিক্সার, এটা মিক্সচার, ঠিক আছে? এটা হচ্ছে টোটাল আমাদের মিক্সার। আর এই উপরে যেটা আছে সেটা যেটা বলেছে সেটা আমাদের কি বলে 40% অ্যালকোহল আছে, তাহলে এটা হচ্ছে অ্যালকোহল, এটা হচ্ছে অ্যালকোহল। এবারে আমরা এখানে লিখে নেব যে অ্যালকোহল এবং ওয়াটার। এবার অ্যালকোহল আমাদের কত? অ্যালকোহল আমাদের 2, তো এই অ্যালকোহলের ঘরে আমরা 2 লিখে নেব। আর ওয়াটারের ঘরে কত পড়ে থাকবে? আমরা টোটাল সলিউশন আমাদের 5, সেখান থেকে আমাদের 2 যদি অ্যালকোহল হয় তাহলে 3 কত থাকবে? 3 থাকবে ওয়াটার, ঠিক আছে? এইবারে আমাদের বলেছে যে এখানে আমরা আরো 1 লিটার জল যোগ করছি, তাহলে আমরা এটা তো ইউনিটে আছে, এটা এখন কিন্তু ইউনিটে আছে, এটাকে আমাদের লিটার ভাবলে হবে না। তাহলে আমরা এটাকে টোটাল কি করে নেব? টোটাল যোগ করে নেব। ইউনিট দুটোকে যোগ করলে আমরা কত পাচ্ছি? 3 আর 2 5। এই 5 মানে আমাদের এবার মানে সলিউশনটা দেখতে হবে। 5 মানে আমাদের প্রশ্নে বলে রেখেছিল যে 5। 5 মানে যদি 5 বলে থাকে তাহলে এটা 1 গুণ আছে, তাহলে প্রত্যেকের সঙ্গে 1 গুণ করলে, এর সঙ্গে 1 গুণ করলে এটাই থাকছে, এর সঙ্গে 1 গুণ করলে এটাই থাকছে। এই যখন 1 আমরা গুণ করে নিলাম তখন কিন্তু এটা লিটারে পরিবর্তন হয়ে গেল। তাহলে এই যে লিটারে পরিবর্তন হয়ে গেল, এখন আমরা 1 দিয়ে গুণ করে ফেলেছি দুটোই, তাহলে এই যে যা ছিল তাই থাকছে। এর সঙ্গে আমরা কি করব? এবার আমাদের 1 লিটার জল যোগ করতে বলেছে, তো 1 লিটার আমাদের প্রশ্নে জল যোগ করতে বলেছিল, 1 লিটার আমরা জল যোগ করে দিলাম। তাহলে জল যোগ করে দিলে কি হচ্ছে আমাদের সলিউশনটি? আগে 2 ছিল, 2 থেকে যাচ্ছে, এটা অ্যালকোহল 2 ছিল, 2 থেকে যাচ্ছে। আর ওয়াটার কি ছিল? ওয়াটার ছিল 3, সেখান থেকে আমাদের 1 যোগ করা হলো, তাহলে 3 এর 1 কত হলো? 4। 3 এর 1 4 হলো। এবারে আমরা এটাকে, এটা আমাদের রেশিওতে এসেছে, এখানে আমরা কাটাকুটি করতে পারি, 1:2 হয়ে যাবে আমাদের, 1:2 হয়ে যাবে। তাহলে টোটাল সলিউশন কত আমাদের? টোটাল সলিউশন হচ্ছে আমাদের টোটাল সলিউশন 3। তাহলে 3 এর উপরে আমাদের অ্যালকোহল কত থাকবে? এটা তো নতুন মিশ্রণ, তাই না? এখানে অ্যালকোহল কত থাকছে আমাদের? 1 থাকছে, তাহলে 3 এর উপরে 1 ইনটু 100 করতে হবে। তাহলে 1/3 মানে আমরা কি জানি? 1/3 বেরিয়ে গেছে, মানে আমাদের কি আর বেশি ক্যালকুলেশন করার দরকার আছে? নেই। 1/3 মানে আমরা জানি 33 গুণ 1/3। তোমরা যে 4টা মুখস্থ করেনি তারা কিন্তু সমস্যায় পড়ে যাবে। তো 4টা অবশ্যই মুখস্থ করবে। 1/3 মানে হচ্ছে 33 গুণ 1/3। তাহলে এটা আমাদের কোন অপশনে আছে? অপশন বি তে আছে। অপশন বি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। এবারে আমাদের 51 দাগের প্রশ্ন বলছে এ মিক্সচার অফ 40 liters of milk and water contains 10% water. How much water should be added to this mixture so that the new mixture contains 20% water? অর্থাৎ বলছে একটি মিশ্রণ আছে, সেখানে মানে 40 লিটারের একটি মিশ্রণ আছে, টোটাল 40 লিটার মিশ্রণটি, সেখানে দুধ এবং জল আছে এবং জলের পরিমাণ হচ্ছে 10%। এবার কি বলছে? যদি মানে কত জল আমাদের অ্যাড করতে হবে, কত লিটার জল এখানে আমাদের অ্যাড করতে হবে যাতে করে আমাদের যে মানে যে মিশ্রণটা আছে সেখানে জলের পরিমাণ 10% থেকে 20% হয়ে যায়। তাহলে এই যে কোশ্চেনটা একটু ভিন্ন, মানে একই রকম প্রায় একটু ভিন্ন। তো আমরা চলো দেখে নিই যে কিভাবে করতে পারি। প্রথমে আমাদের কি বলেছে যে 10% ওয়াটার আছে, তো আমরা এখানে লিখে নেব মিল্ক ইজ টু ওয়াটার, মিল্ক ইজ টু ওয়াটার, এটা আমাদের বলেছে। এবার 10% ওয়াটার বলেছে, তো 10% মানে আমরা কি জানি? 1/10। 10% মানে আমরা জানি 1/10। তো নিচেরটা হচ্ছে টোটাল মিক্সার, আর উপরটা যেটা বলেছে সেটা। তাহলে উপরটা আমাদের কি বলেছে? যে জল, 10% জল, অর্থাৎ এই একটা হচ্ছে জলের পরিমাণ, আর টোটাল মিক্সার হচ্ছে 10। তাহলে এই এর থেকে আমরা 1 জল নিয়ে নিলাম, তাহলে দুধ পড়ে থাকছে কত? 9। ঠিক আছে, এইবারে তোমরা কি করবে? এটাকে এখানে তোমাদের বলেছে যে মানে যেটা হয়ে যাবে পরবর্তীতে, যেটা হয়ে যাচ্ছে সেটা বলেছে 20% জল হয়ে যাচ্ছে, এখানে 20% জল হয়ে যাচ্ছে। তো 20% জল হয়ে যাচ্ছে মানে কি হচ্ছে? 20% মানে তোমরা কি জানো? 1/5। 1/5, তো এখানে জল হয়ে যাচ্ছে 1, আর ওয়াটার মিল্ক হয়ে যাচ্ছে কত? এখান থেকে তোমরা 1 নিয়ে 4 হয়ে যাচ্ছে, মিল্ক মিল্ক হয়ে যাচ্ছে 4। ঠিক আছে, এইবার একটা জিনিস তোমাদের বুঝতে হবে, আমাদের প্রশ্নে বলেছে যে কত জল যোগ করতে হবে। তো কত জল যোগ করতে হবে? দেখো এখানে জলের কোনো পরিবর্তন আসেনি,
এখানে জল আগে 1 ছিল, এখনো 1 আছে, জলের কোনো পরিবর্তন আসেনি, কিন্তু মিল্কে পরিবর্তন হয়ে গেছে। আমরা তো মিল্ক কোনো কিছু যোগ করিনি, মিল্ক যা ছিল আগে যা ছিল সেটাই আছে, আমরা তো জল যোগ করেছি, তাহলে মিল্কে কেন পরিবর্তন হবে? মিল্ক তো একই থাকার কথা, তো মিল্ককে আমাদের একই করতে হবে। তাহলে মিল্ক একই করতে গেলে আমরা কি করব? এখানে যেহেতু 9 আছে, 9 এর সঙ্গে আমরা 4 গুণ করে দেবো, এখানে যেহেতু 4 আছে এর সঙ্গে আমরা 9 গুণ করে দেবো, তাহলে দেখতে 4 নং 36, 4 নং 36, তাহলে মিল্ক একই হয়ে গেল। এবার যেহেতু আমরা এখানে 4 গুণ করেছি, তো আমরা এখানেও 4 গুণ করব। এখানে যেহেতু আমরা 9 গুণ করেছি, তাহলে আমরা এখানেও 9 গুণ করব। মানে রেশিওতে আমাদের সমান জিনিস গুণ করতে হয়। তাহলে আমরা এখন কি দেখতে পাচ্ছি, আমাদের মিল্ক সমান হয়ে গেছে, কিন্তু আমাদের জল আগে ছিল 4, এখন হয়েছে 9। তাহলে কত বেড়েছে? এখান থেকে 5 ইউনিট বেড়েছে, 5 ইউনিট বেড়েছে, এটা কিন্তু ইউনিট বেড়েছে, ঠিক আছে, ইউনিট বেড়েছে। এবার তোমাদের একটা জিনিস লক্ষ্য করতে হবে, এখানে তোমাদের এগুলো যোগ করতে হবে, এগুলো তো তোমাদের এখন এই যে 36 আর 4 টোটাল কত হয়? 36 আর 4 40, এই 40 কিন্তু তোমাদের লিটার না, এটা কিন্তু তোমাদের ইউনিটে আছে। এখানে একটু পরিষ্কার করে দেখাই, 40 হচ্ছে তোমাদের উপরে যেটা আছে 40, 36 আর 4 40, 40 তোমাদের লিটার ইউনিটে আছে, তাই 40 ইউনিট মানেই তোমাদের প্রশ্নে বলে রেখেছিল যে 40 লিটার। তাহলে 1 হচ্ছে 1, তাহলে যাই বেরোক যেটাই বেরোক আমাদের তার সঙ্গে 1 গুণ করতে হবে, তাহলে এই 5 এর সঙ্গে আমরা 1 গুণ করে দিলে 5 লিটার জল আমাদের যোগ করতে হবে, তাহলে এটা আমাদের অপশন বি সঠিক উত্তর হয়ে যাবে। 5 মানে কি হবে? 5 এর সঙ্গে 1 গুণ করে দিলে 5 হবে, অপশন বি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। এটা গেল একটা পদ্ধতি। এছাড়াও তোমরা এটাকে এখনো একটা পদ্ধতিতে করতে পারো, সেটা হচ্ছে অ্যালিগেশন, মানে এই স্পেসিফিক কোশ্চেনটাকে তোমরা অ্যালিগেশনের মাধ্যমে করতে পারো, এবং সেটা এছাড়াও কম টাইমে করতে পারবে। কিভাবে করতে পারবে চলো দেখিয়ে দিচ্ছি। সবার প্রথমে তোমাদের প্রশ্নটা একটু বুঝতে হবে, এখানে বলেছে প্রথমে যেটা বলেছে 10% জল আছে এবং কত জল যোগ করতে হবে, তো যেটা বলে রেখেছে এবং সেটা আমাদের যোগ করতে বলছে, আবার মানে জল আছে বলা, জল যোগ করতে বলছে এবং পরবর্তীতে আমাদের জল হয়ে যাচ্ছে সেটাও বলেছে। তো এরকম থাকলে মানে 20% জল হয়ে যাচ্ছে এটাও বলেছে, তো এরকম থাকলে আমরা কি করব, এই যে মানে 10% জল আছে, তো আমরা এখানে লিখে নেবো 10% জল আছে আমাদের কাছে। এবার কত জল যোগ করতে হচ্ছে? জল যোগ করতে হচ্ছে 100%। কেন 100% আমরা এখানে লিখলাম? মানে জল আমরা যোগ করছি, এখানে যদি আমরা বলতো যে আমরা অ্যালকোহল যোগ করছি, তাহলে আমরা 0% অ্যালকোহল যোগ করতাম, কারণ আমাদের প্রশ্নে তো অ্যালকোহল যোগ করার কথা বলিনি, আমাদের বলেছে মানে ওয়াটার যোগ করার কথা, তাহলে আমরা এখানে ওয়াটারে 100% লিখবো, যেটা যোগ করার কথা বলবে তার জন্য আমরা 100% এখানে লিখবো। এবারে এটা করার পরে আমাদের হয়ে যাচ্ছে কত? 20% হয়ে যাচ্ছে, তাই তো নাকি? আমাদের 20% হয়ে যাচ্ছে জল। তো এখান থেকে আমরা অ্যালিগেশনটা করবো, জাস্ট এটুকুই আমাদের করার ছিল। অ্যালিগেশনটা করবো, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কত আছে, এখানে দেখতে পাচ্ছি 10 আছে, আর এখানে দেখতে পাচ্ছি 80 হয়ে যাচ্ছে। তাহলে যদি আমরা এটাকে কাটাকুটি করি, মানে রেশিওতে এসে কাটাকুটি করলে 8:1 হবে। এবার এই যে আমাদের মিক্সারটা বলেছিল, মিক্সারটা কত বলেছিল? মিক্সারটা বলেছিল 40, তাহলে 40টা মানে এই 8 এর ভ্যালু, 40 মানে 8 এর ভ্যালু, মানে যেটা মিক্সার বলি 40 মানে 8 এর ভ্যালু। আর আমাদের জানতে যাচ্ছে কত? জানতে যাচ্ছে কত যোগ করা হয়েছে, তো 1 যোগ করা হয়েছে, তাহলে 1 দিয়ে আমরা গুণ করে দেবো, তাহলে 5 8 40, 5 1 5, 5 লিটার আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। এভাবে আমরা করতে পারি। আর একটা ভাবে আমরা করতে পারি এটাকে, সেটা তোমাদেরকে বলছি। মনে করো তোমাদের কাছে এখানে বলে রেখেছে জল 10%, জল যদি 10% হয়, তাহলে অ্যালকোহল মানে মিল্ক কত পার্সেন্ট আছে? মিল্ক আছে আমাদের 90%, 90% মিল্ক আছে। এবার কত পার্সেন্ট জল যোগ করলে সেটা বলেছে, তাহলে মিল্ক কি আমরা যোগ করছি? না, মিল্ক যোগ করছি না, তাহলে আমরা মিল্ক 0% যোগ করছি। এটা করার ফলে আমাদের নতুন যে মিক্সারটা হয়েছে সেখানে মিল্ক কত পার্সেন্ট হচ্ছে? মিল্ক আমাদের হয়ে যাচ্ছে সেখানে 80%, কেননা জল 20% হচ্ছে, বলছি নতুন মিক্সারে জল 20% হচ্ছে, তাহলে মিল্ক কত পার্সেন্ট হচ্ছে আমাদের? 80%, তাহলে 80% আমরা এখানে লিখলাম। এবার আমরা এখান থেকে অ্যালিগেশন করব, তাহলে এখান থেকে 0 থেকে 80 বাদ দিলে কি হবে? বা 80 থেকে 0 বাদ দিলে 80 থাকবে, আর এখান থেকে এটা বাদ দিলে 10 থাকবে, কাটাকুটি করলে 8:1 হবে। সেই একই জিনিসই দেখো হচ্ছে, তোমরা 40 কে মানে এই 8 দিয়ে ভাগ করবে, 1 দিয়ে গুণ করে দেবে, দিলে তোমাদের বেরিয়ে আসবে উত্তর। এবারে 52 দাগের প্রশ্ন বলছে 1 লিটার of water is evaporated from 6 liter of a solution containing 5% salt. The percentage of salt in the remaining solution is, অর্থাৎ বলছে যে 1 লিটার জল বাষ্পীভূত হয়ে গেছে 6 লিটারের একটা সলিউশন থেকে, যেখানে 5% লবণ ছিল, তাহলে বর্তমান যে সলিউশনটা আছে সেখানে লবণের পরিমাণ কত পার্সেন্ট সেটা জানতে যাচ্ছে। তো এটা একদম সেম আমাদের 50 দাগের প্রশ্নের মতো, সেম টু সেম।
তাহলে আমরা কিভাবে করবো এটাকে? সেম ভাবে আমরা করে ফেলবো। এখানে আমাদের বলেছে যে 5% আছে আমাদের কি, 5% আছে লবণ। তাহলে 5% মানে আমরা কি জানি, 5% মানে আমরা জানি 1/20, 1/20 জানি। এখানে আমরা লিখে নিই ওয়াটার ইজ টু সল্ট। তাহলে এখানে সল্ট আছে আমাদের কত, সল্ট আছে 1, তাহলে ওয়াটার আছে কত, ওয়াটার আছে আমাদের 19। এইবারে কি বলেছে যে এখান থেকে আমাদের 1 লিটার উধাও হয়ে যাচ্ছে, 1 লিটার টোটাল চলে যাচ্ছে। তো একটা জিনিস আমরা এখান থেকে আগে দেখবো, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এটাতে ইউনিট আছে, ইউনিটটাকে আমরা টোটাল যোগ করে দেখিনি কত হচ্ছে, 19 এর আগে হচ্ছে 20, তাহলে 20 মানে আমাদের কি বলে রেখেছে 6, 20 মানে 6 বলে রেখেছে। তাহলে এটা কি গুণ আছে, 0.3 গুণ আছে, 3 দুগুণে 6, এই পয়েন্টের জন্য জিরোটা গায়েব হয়ে যাবে। তাহলে 0.3 আছে, 0.3 গুণ আছে, তাহলে আমরা প্রত্যেকের সঙ্গে 0.3 গুণ করে দেবো। তাহলে 0.3 অর্থাৎ আমরা 3 গুণ করলাম 19 এর সাথে, 3 গুণ করলে 3 এর সঙ্গে কত হবে 57, 57 বা আমরা এটাকে লিখতে পারি 5.7 হয়েছে এটা। আর এটা এর সঙ্গে 3 গুণ করলে 0.3 থেকে যাচ্ছে, মানে 0.3 থেকে যাচ্ছে। এবার কি বলেছে, এর থেকে আমাদের জল চলে যাচ্ছে কত, 1 লিটার জল চলে যাচ্ছে, 1 লিটার জল আমাদের উধাও হয়ে যাচ্ছে বা উড়ে যাচ্ছে, বাষ্পীভূত হয়ে যাচ্ছে। তাহলে 1 লিটার যদি জল আমাদের চলে যায়, তাহলে এখন আছে 4.7 লিটার জল আছে। আর এটা তো সল্ট যেটা ছিল সেটা সল্ট থেকেই গেছে 0.3। এবার টোটাল সলিউশনটা আমাদের কত, টোটাল সলিউশনটা আমাদের হচ্ছে 4.7 আর 0.3, তাহলে এখানে টোটাল হচ্ছে আমাদের 5, টোটাল সলিউশন 5, সেখানে আমাদের সল্ট কত আছে 0.3, তাহলে 5 এর উপরে টোটাল সলিউশনের উপরে 0.3, 0.3 ইন্টু 100 করলে যেটা আসবে সেটা আমাদের উত্তর। এখান থেকে আমরা এটা কাটাকুটি করব, হবে 20, 3 দুগুণে 6, তাহলে 6 আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে, 6% আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে, এটা অপশন ডি তে আছে। তো সেম এটা 50 দাগের কোশ্চেন মতো ছিল, একই রকম জিনিস। তারপরে 53 দাগের প্রশ্ন বলছে 3 লিটার্স অফ ওয়াটার ইজ অ্যাডেড টু 15 লিটার্স অফ এ মিক্সচার অফ এ 20% সলিউশন অফ অ্যালকোহল ইন ওয়াটার, দ্য স্ট্রেংথ অফ দ্য অ্যালকোহল ইজ নাও। তো এটাও একদম সেম আগেটার মতনই, মানে 50 দাগ 52 দাগ যেটা আমরা করলাম একই রকম কোশ্চেন এটাও। তো বলছে 3 লিটার জল অ্যাড করা হচ্ছে 15 লিটারের একটি মিশ্রণে, যেখানে অ্যালকোহলের পরিমাণ হচ্ছে 20%। এবার কি বলছে, এই যে 3 লিটার জল যোগ করা হচ্ছে, তাহলে এর পরে এখন অ্যালকোহলের স্ট্রেংথ কত হবে সেটা জানতে যাচ্ছে। তাহলে আমরা সেম ভাবে এখানে লিখে নেব অ্যালকোহল ইজ টু ওয়াটার। এবার 5% মানে আমরা সরি 20% বলেছে, 20% মানে আমরা কি জানি, 20% মানে আমরা জানি 1/5, 1/5 এখানে আমাদের 1 বলেছে অ্যালকোহল, তো 1 লিখে নিলাম। ওয়াটারের ঘরে কি হবে 4, ওয়াটারের ঘরে 4 হবে, কেননা আমরা 1 নিয়ে নিয়েছি 5 এর থেকে, তাহলে 4 আছে। এবারে আমাদের কি বলেছে, যে টোটালটা আমাদেরকে বের করে নিতে হবে, এটা ইউনিটে আছে, তাহলে ইউনিট মানে 4 রেখে 5 হচ্ছে, এই 5 মানে আমাদের বলে রেখেছে যে প্রশ্নে 15, তাহলে 3 গুণ আছে, তাহলে এর সঙ্গে আমরা 3 গুণ করলে এটা 3 হয়ে যাবে, এর সঙ্গে 3 গুণ করলে এটা 12 হয়ে যাবে, এই আছে আমাদের। এবার এখান থেকে আমাদের 3 লিটার জল যোগ করা হচ্ছে, 3 লিটার জল যোগ করলে এখানে কত হচ্ছে, এটা 3 3 থেকে যাচ্ছে, আর এটা 12 আর 3 15 হচ্ছে। তাহলে আমরা যদি কাটাকুটি করি এটা, তাহলে 3 একে 3 আর 3 5 15, টোটাল হচ্ছে আমাদের কত 6। 6 এর উপরে অ্যালকোহল কত আছে জানতে যাচ্ছে, 6 এর উপরে 1, তো 6 এর উপরে 1 মানে আমরা কি জানি 16.2%, 16.2% আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, এটা হচ্ছে অপশন বি তে আছে। 1/6 মানে আমরা কি জানি 16.2, 4 মুখস্থ করে নিয়ে যাও তাহলে বুঝতে পারবে না, 4টা অবশ্যই মুখস্থ করে নাও। তো এই কোশ্চেনটা আমাদের মানে আমার করে দেওয়া উচিত নয়, তার কারণ তোমাদের অলরেডি দুটো কোশ্চেন শিখিয়েছি সেম জিনিস, তো এটা তোমাদের একা একা করলে সেটা ভালো হতো, তবু তোমাদের দেখিয়ে দিলাম যাতে আর কোনো ডাউট না থাকে। তো চলো নেক্সট কোশ্চেন আমরা চলে যাই। 14 দাগের কোশ্চেন কি বলছে, if 20% of A equal to 30% of B equal to 1/6 of C, then A is to B is to C equal to কত। অর্থাৎ বলছে A এর 20% সমান B এর 30% সমান আর C এর 1/6, তাহলে A is to B is to C সমান কত। তাহলে আমরা কি করবো, এখানে A এর 20% বলেছে, 20% মানে আমরা কি জানি 1/5, তাহলে 1/5 A ইকুয়াল টু B এর 30% বলেছে, 30% মানে 3/10, তাহলে 3/10 B
ইকুয়াল টু সি এর 1/6, তাহলে 1/6 সি, এভাবে আছে আমাদের কাছে। এবার আমরা কি জানি, যার নিচে যেটা থাকে সেটা তার মান, তাহলে a/b/c, তাহলে এ নিচে কি আছে 5 আছে, তাহলে 5 এর মান, একটাকে ইগনোর করো, এই এক থাকলে কোনো ব্যাপার না। এবার b/10 আছে, তো এখানে 10 বসিয়ে যাও, আর এখানে c/, কি আছে 6 আছে, তাহলে c এর নিচে 6 বসিয়ে দাও। তাহলে এই হচ্ছে এদের মান। কিন্তু এই তিনটা কোথায় যাবে, এই তিনটা কি উড়ে যাবে? না, এই তিনটা কোথাও যাবে না, এই তিনটা এই প্রত্যেকের সঙ্গে গুণ হয়ে যাবে, মানে এই 10টা বাদে এর সঙ্গে গুণ হবে, এর সঙ্গে গুণ হবে। তাহলে এর সঙ্গে গুণ হলে কি হবে, এর সঙ্গে গুণ হলে এটা হয়ে যাবে 15, 10 এর সঙ্গে কোনো কিছু হবে না, তার কারণ এই 3 নিজে নিজে কেটে যাবে, তাহলে 10 এর সঙ্গে কিছু হবে না, 10 10 বসে যাবে, আর এর সঙ্গে একটা গুণ হয়ে 3 6 18 হয়ে যাবে। এটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে 15:10:18। তাহলে এটা কোথায় আছে, অপশন ডি তে আছে, অপশন ডি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। এবারে 55 দাগের প্রশ্ন বলছে, if 25% of 13/12 of a certain number is 520, then what is 60% of that number? অর্থাৎ বলছে যে 25% একটি নাম্বারের 25% এবং তার 12/13% সমান 12/13% সমান পার্সেন্ট, 12/13 গুণ সমান 520, তাহলে সেই নাম্বারটি 60% কত হবে সেটা জানতে চাচ্ছে। তাহলে আমরা নাম্বারটিকে কি ধরে নেব, আমরা নাম্বারটিকে এরকম ক্ষেত্রে আমরা নাম্বারটিকে x ধরে নিচ্ছি, নাম্বারটি হচ্ছে আমাদের x, তাহলে x এর সঙ্গে আমাদের কি করা হচ্ছে 25% করা হচ্ছে, তাহলে x এর 25% মানে 1/4 ইন্টু 13/12, এটা ইকুয়াল টু আমাদের বলেছে 520। এবার এর 60% কত আমাদের জানতে যাচ্ছে, তাহলে আমরা কি করবো, এটা দিয়ে এটা কেটে দেবো, উপরের সংখ্যা দিয়ে কাটা যায়, 4 এবং 52 অর্থাৎ 40 হচ্ছে, আর এখানে কত হচ্ছে, এটা 4 12 48, 48 সঙ্গে 4 গুণ করলে 48 গুণ 96, 96 গুণ 192, তাহলে x ইকুয়াল টু হচ্ছে 192, তারপর একটা শূন্য। এবার এর 60% বের করতে হবে, এটা তো আমাদের এক্সটা তো আমাদের মূল নাম্বার ছিল, এবার মূল নাম্বারটি 60% বের করতে বলছে, অর্থাৎ কি বলছে 6/10 বের করতে বলছে, তাহলে 6 6 দুগুণে 12, 2 হাতে 1, আর 6 কত হয় 114, 100 আর 1 115, তাহলে 1152 আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। এটা আমাদের কোন অপশনে আছে, অপশন বি তে আছে। এবারে 56 দাগের প্রশ্ন বলছে, ইন অ্যান এক্সামিনেশন 65% of the total examined passed, if the number of failure is 420, the total number of examined is, অর্থাৎ একটা পরীক্ষায় 65% টোটাল ছেলে মেয়ে ছিল, এবার সেখান থেকে কি করেছে, সরি, একটা পরীক্ষা হয়েছে এবং সেখানে 65% ছেলে মেয়ে পাস করেছে এবং 420 জন ছেলে মেয়ে ফেল করেছে, তাহলে টোটাল ছেলে পেলে কত ছিল সেটা জানতে যাচ্ছে। তাহলে টোটাল ছেলে পেলে আমরা কি জানি, টোটাল একটা পরীক্ষা 100% ছেলে মেয়ে থাকে, সেখান থেকে আমাদের 65% ফেল করে ফেলেছে, না সরি 65% পাস করেছে, তাহলে ফেল করেছে কতজন, ফেল করেছে 35%। এটা তো ব্যাপার, এটা হচ্ছে আমাদের কি করেছে, পাস করেছে, এটা হচ্ছে ফেল করেছে। তাহলে আমাদের যেটা জানতে যাচ্ছে, আমাদের বলেছে যে মানে ফেল করেছে 420 জন, তাহলে 35% মানে 35% ফেল মানে আমাদের 420 জন বলে দিচ্ছে, তাহলে 100% এর মান জানতে যাচ্ছে আমাদের কাছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই এটাও 7 দিয়ে কাটা যাচ্ছে, এটাও 7 দিয়ে কাটা যাচ্ছে, 5 7 35 আর 5 মানে 6 7 42, তাহলে 5 মানে আমাদের 60, 5% মানে হচ্ছে 60 হচ্ছে, তাহলে এর সঙ্গে আমরা 20 গুণ করে দিলে 100 হয়ে যাবে, তাহলে এর সঙ্গে 20 গুণ করে দেবো, তাহলে এর সঙ্গে 20 গুণ করে দিলে কত হবে 12, তারপরে দুটো শূন্য, তাহলে 1200 সঠিক উত্তর হয়ে যাবে। এটা আমাদের অপশন বি তে আছে। আর এত কিছু না বুঝে তোমরা কাজ করতে পারতে নর্মালি, 420 মানে 35%, তাহলে 100% এর মান কত, এখান থেকে ডাইরেক্ট তোমরা 1200 বের করে ফেলতে পারতে, তোমাদের ইচ্ছা মতো তোমরা করতে পারো। তো 57 দাগের প্রশ্ন কি বলছে, আউট অফ অ্যান আর্নিং অফ ₹720, রাম স্পেন্ডস 65%, হাউ মাচ ডাজ হি সেভ? অর্থাৎ বলছে যে টোটাল রাম যে আর্নিং করে সেটা হচ্ছে 720 টাকা এবং সেখান থেকে 65% খরচা করে দেয়, তাহলে সে সেভ করে কত টাকা? তাহলে 65% মানে টোটাল যদি 100% সে আয় করে, তার মধ্যে
65% সে খরচ করে ফেলছে, তাহলে সেভ করছে কত 35%। তাহলে আমাদের প্রশ্নে জানতে চাচ্ছি 35%-এর মান কত হবে। 100%-এর মান দিয়ে রেখেছে, তাহলে 720 ভাগ 100% গুণ 35%। এখান থেকে এটা কাটিয়ে দিই, এখান থেকে কাটি এটা 5 দিয়ে, এখান থেকে কাটি 36 দিয়ে, মানে 2 দিয়ে কাটলাম, 36 দুগুণে 72 আর 5 দুগুণে 10, এখান থেকে কেটে দিই 7, তাহলে 6 7 42, 2 হাতে 4, 3 7 21 আর 4 25, তাহলে 252 টাকা আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে, অপশন সিতে আছে। এবারে 58 দাগের প্রশ্ন বলছে দ্য রেশিও অফ the number of boys and girls is 3:2 if 20% of the boys and 30% of the girls are students are scholarship holders, the percentage of students who do not get scholarship is। অর্থাৎ কি বলছে যে একটি স্কুল আছে, সেখানে ছাত্রছাত্রীদের রেশিও বলে দিয়েছে, মানে ছেলে এবং মেয়েদের রেশিও বলে দিয়েছে 3:2। এবার বলেছে এই যে 3:2 রেশিও, এর মধ্যে 20% ছেলে এবং 30% মেয়ে এরা কি করে স্কলারশিপ পায়, তাহলে যারা স্কলারশিপ পায় না তাদের মানে পার্সেন্টেজ কত সেটা জানতে যাচ্ছে। তাহলে আমরা কি করবো, আমরা এখানে লিখে নেব বয়েজ ইস টু গার্লস 2:3 বলে দিয়েছে, 3:2 বলে দিয়েছে। এবার এখানে যেহেতু আমরা কাটাকুটি করবো, তো আমরা দুটো করে শূন্য নিয়ে নিই, মানে 100 করে গুণ করে দিলাম, দুটো শূন্য হয়ে গেল দুই দিকে। এবার এর 20% স্কলারশিপ পায়, তাহলে 20% যদি স্কলারশিপ পায় তাহলে কতজন স্কলারশিপ পায় না সেটা আমরা বের করতে পারি। কতজন স্কলারশিপ পায় না, 20% যদি স্কলারশিপ পায় তাহলে আমাদের স্কলারশিপ পায় না হচ্ছে 40%, তাহলে 80% স্কলারশিপ পায় না, তাহলে 8/10 করলাম এখানে। আর এখানে আমরা কি করলাম 30% স্কলারশিপ পায়, তাহলে পায় না কত 70%, তাহলে 7/10 করলাম। তাহলে এর সঙ্গে এটা কেটে দিলাম, 3 8 কত হলো 24, একটা শূন্য বসে যাচ্ছে এখানে, এর সঙ্গে এটা কেটে দিলাম, 7 2 14 অর্থাৎ 140 হচ্ছে। তাহলে টোটাল ছেলেপিলে ছিল কত 500 জন টোটাল ছেলেপিলে ছিল। তার মধ্যে স্কলারশিপ পায় না কতজন, এই কতজন পায় না, তাহলে 380 জন পায় না, তাহলে 380 জন। তাহলে আমরা কি করব, এই 500-র উপরে 380 জন পায় না ইন্টু 100 করে দেবো, এটা কেটে দেবো, এ ডবল হয়ে যাবে, 38 দুগুণে কত হয় 38 দুগুণে হয় 76, তাহলে 76% আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। এটা আমাদের কোন অপশানে আছে, অপশান ডিতে আছে, অপশান ডি হচ্ছে আমাদের সঠিক উত্তর। এবারে 59 থেকে প্রশ্ন বলছে দ্য এক্সপেন্সেস অন রাইস ফিশ অ্যান্ড অয়েল অফ এ ফ্যামিলি আর ইন দ্য রেশিও 12:17:3. The prices of these articles are increased by 20%, 30% and 50% respectively. The total expenses of the family on these articles are increased by। অর্থাৎ কি বলছে যে একটা পরিবার আছে এবং সেখানে তাদের যে খরচের অনুপাত আছে কিসে মাছ, মানে চাল, মাছ এবং তেলে, সেটা হচ্ছে 12:17:3। এবার বলছে এইসব জিনিসগুলোতে যদি যথাক্রমে 20%, 30% এবং 50% বৃদ্ধি করা হয়, মূল্য বৃদ্ধি করা হয়, তাহলে বর্তমানে তাদের খরচের পরিমাণ কত বেড়েছে সেটা জানতে যাচ্ছে। তাহলে আমরা এখানে লিখে নেব রাইস ইস টু ফিশ ইস টু অয়েল। এবার এখানে আমাদের রাইস বলেছে 12, ফিশ বলেছে 17, অয়েল বলেছে 3, আমরা একটা করে শূন্য বাড়িয়ে নিই এখানে। এবারে কি বলেছে যে এগুলো বৃদ্ধি করা হয়েছে, মূল্য বৃদ্ধি করা হয়েছে। প্রথমটাই কি বলেছে 20% বৃদ্ধি করা হয়েছে, তাহলে 120 ইন্টু 20% মানে কি, 20% বৃদ্ধি মানে কি জানি আমরা 120/100 ইস্টু, পরটা কি হচ্ছে আমাদের 117 ছিল ইন্টু 30% বৃদ্ধি করা হচ্ছে অর্থাৎ 130/100 ইস্টু, তারপরটা কী করা হচ্ছে 30% ছিল, এখানে আমাদের 50% বৃদ্ধি করা হচ্ছে, মানে 150/100। এগুলো কাটাকুটি করবো আমরা প্রত্যেকটা, তাহলে 12 12 কত হবে 144, এখানে এটা কেটে দেবো, তাহলে 351 791 1 হাতে 9, 13 কে 13 আর 9 অতএব 22, 221 হচ্ছে এখানে। আর এখানে কত হচ্ছে 5 দিয়ে কাটি 3 3 5 15 আর 5 2 10, 15 3 15 45 হচ্ছে এটা। তাহলে এই হচ্ছে আমাদের টোটাল। এবার
এগুলোকে আমরা যোগ করব, টোটাল যোগ করলে কত হয় দেখব। এখানে দেখতে পাচ্ছি 100 একে 200, 100 200 300, 380, 380, 480 আর 480, আর এখানে টোটাল 5 আর 10 হচ্ছে 410 হচ্ছে, 410 হচ্ছে। এবার আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের কত ছিল সেটা আমাদের দেখতে হবে। এখানে কত ছিল টোটাল, এটা যদি আমরা যোগ করি 100, 100 200, 200 একে 300, 320 ছিল টোটাল, 320 ছিল, সেখান থেকে আমাদের 410 হয়ে গেছে। তাহলে টোটাল কত বেড়েছে আমরা দেখতে পাচ্ছি, 320 থেকে 410 হয়েছে, 320-র উপরে কত বেড়েছে 410, অর্থাৎ 90 বেড়েছে, 90 বেড়েছে ইন্টু 100 করতে হবে। এই শূন্যের সঙ্গে শূন্য কেটে দিলাম, তাহলে 900/32। আমরা এখানে 4 দিয়ে কেটে দিই, 4 25 100 আর 4 8 32, 9 25 225, 225/8, 225/8 যদি করি আমরা, 8 দুগুণে 16, 3 8 24, 8 দুগুণে 16, 2 বার যাচ্ছে, কত থাকছে এখানে 6 থাকছে 65, তাহলে 28 64 হচ্ছে, 1 থাকছে, তাহলে 1/8, 28 পূর্ণ 1/8 আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে, অপশান ডিতে আছে। এবার 60 দাগের প্রশ্ন বলছে, ইন 50 গ্রাম অ্যালয় অফ গোল্ড অ্যান্ড সিলভার, the gold is 80% by weight. How much gold should be mixed to this alloy so that the weight of gold would become 95%? মানে বলছে যে 50 গ্রামের একটা ধাতু সংকর আছে, সেখানে কী কী ধাতু মিশ্রিত আছে, গোল্ড এবং সিলভার, সোনা এবং রূপা মিশ্রিত আছে। এবার কি বলছে যে এখানে গোল্ডের যে মানে স্ট্রেংথ আছে বা ওয়েট আছে সেটা হচ্ছে 80%। তাহলে কত গোল্ড অ্যাড করতে হবে যাতে করে গোল্ডের পরিমাণ এই নতুন মিশ্রণে 95% হয়ে যায়। তো এখানে আমরা দুটো নিয়ম শিখেছিলাম, একটা হচ্ছে রেশিও মেথড আর একটা হচ্ছে অ্যালিগেশন মেথড। তো আমি এখানে অ্যালিগেশন মেথড ইউজ করে দিচ্ছি। এখানে আমাদের বলেছে যে 80% গোল্ড ছিল, 80% আমাদের গোল্ড ছিল আগে, সেখানে আমরা কত পার্সেন্ট মানে কত গোল্ড বলছে, কত গোল্ড অ্যাড করতে হবে। তো আমাদের গোল্ডের কথা বলেছে, 80% গোল্ড ছিল, গোল্ড অ্যাড করতে বলেছে, মানে 100% আমরা অ্যাড করব, আর আমাদের হয়ে যাবে কত পার্সেন্ট, 95% হয়ে যাবে। তো 95% এখানে লিখে নিলাম। তাহলে এখানে আমরা অ্যালিগেশন করবো, এখানে অ্যালিগেশন করলে কত পাচ্ছি আমরা, এখানে পাচ্ছি 15, আর এখানে পাচ্ছি কত, আমরা এখানে 5 পাচ্ছি। তাহলে এখানে আমরা যদি কাটাকুটি করি তাহলে কী পাবো, 1:3 পেয়ে যাব। তাহলে আমাদের যে প্রশ্নে বলেছে যে এই 50, তাহলে 1-এর মান 50 বা 50-এর মান 1, 50 মানে আমাদের কি 1, তাহলে 3 মানে কত সেটা জানতে যাচ্ছে, 3 গুণ করে দেবো, তাহলে 3 5 কত 150, 3 5 150 হবে। তাহলে এটা হচ্ছে আমাদের অপশান বিতে আছে। তোমরা রেশিও মেথডে এটা করতে পারো তোমাদের ইচ্ছা। তো এইরকম কোশ্চেন আরও আমাদের সামনে আসবে, তো সেগুলো আমি আর করাবো না, সেগুলো তোমাদেরকে নিজেই করতে হবে। তো এই ছিল আমাদের 41 থেকে 60 দাগ পর্যন্ত। এর পরবর্তীতে আমরা 100টি থেকে আবার শুরু করব। তো এখানে যদি তোমাদের কোনো ডাউট থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং কোনো কিছু লাগলে অবশ্যই তোমরা বলবে, সেটা আমি করে দেওয়ার চেষ্টা করব।